তার মানে আবার বলতেছি কন্ডিশনালস হচ্ছে আসলে এক ধরনের কমপ্লেক্স সেন্টেন্স। কারণ এই যে ইফ ইউ ইট এটা একটা মিত্র বাক্য, মিত্র বাক্য যেখানে থাকবে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো স্যাররা এই ইফ ওয়ালা বাক্যগুলোকে আলাদা নামকরণ করেছে, সেটা কি কন্ডিশনালস। তো ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন বলে স্যাররা বলে। তাহলে বলো ইফ ওয়ালা বাক্য প্রেজেন্ট হলে ইফ ছাড়া বাক্য ফিউচার ইনডিফিনিট হবে বা উইল ওয়ালা বাক্য হবে। কথা কি ফিউচার বুঝি না, উইল থাকতে হবে। স্যার ক্যান থাকলে হবে না, মে থাকলে হবে না, সে থাকলে হবে, আমি শুধু উইল উচ্চারণ করবো, ঠিক আছে? তুই তো ওগুলো না দিলে হবে। তারপর বুঝা গেল এই যে এই বাক্যটাকে স্যাররা বলে ফার্স্ট কন্ডিশন। এখন তোমার পরীক্ষা আসতে পারে ইফ ইউ ইট আই ড্যাশ দিয়ে ব্র্যাকেটে টেক দিছে ইউ দেয়ার, তাহলে আমরা বুঝে গেছি যেহেতু ইফ হলো বাক্যটা প্রেজেন্ট আছে, এটা অবশ্যই উইল বলা হবে। কি হবে? তাহলে অ্যানসার কি হবে? আই উইল টেক ইউ দেয়ার। স্যার আই ক্যান হবে না, এটা হবে। স্যার আই শ্যাল হবে না, এটা হবে। স্যার আই মে হবে না, এটা হবে। তার মানে কি ক্যান, মে, শ্যাল, উইল এর একই ক্যারেক্টার, আমরা উইল মাথায় রাখবো, ঠিক আছে? ফার্স্ট কন্ডিশন বুঝা গেছে? বা এটা কম্পিটিভ সেন্টেন্সে আসতে পারে ইফ ইউ ইট ডট 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 ডট, তাহলে তুমি যে বাক্য দিবে এখানে উইল ওলা বাক্য করতে হবে। ইফ ইউ ইট আই উইল বি হ্যাপি, তাই না? ইফ ইউ ইট আই উইল টেক ইউ দেয়ার, ইফ ইউ ইট আই উইল প্লে উইথ। অর্থাৎ তুমি যাই করো না কেন, যেহেতু কন্ডিশন সেটা এখানে প্রেজেন্ট আছে, ইফ ওলা বাক্য ওটা অবশ্যই ফিউচার হতে হবে, আই মিন ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ উইল ওলা হতে হবে। ইনডিফিনিট মনে রাখার দরকার নাই। আসো পরেরটা, ইফ ইউ অ্যাক্ট, মানে ইফ ওয়ালা বাক্যটা পাঁচটা আছে, বলো ইফ ওয়ালা বাক্য, ইফ ওয়ালা বাক্য পাস্ট ইনডিফিনিট হলে, তাহলে টেন্সটা আমরা মনে তো বুঝিয়ে দিই। তাই এটা যে পাস্ট ইনডিফিনিট বুঝা গেছে, বলো ইফ ওয়ালা বাক্য পাস্ট ইনডিফিনিট হলে ইফ ছাড়া বাক্য ফিউচার পাস্ট হবে। স্যার এই শব্দ শুনি নাই, ফিউচার পাস্ট তেমন কোনো শব্দ কোনো পাইছো? পাবে। আমরা উইলকে যদি ফিউচার বলি, উইলের পাস্ট কি? তাহলে এটাকে আমরা নাম করব ফিউচার পাস্ট, ঠিক আছে? ঠিক আছে, মনে রাখার জন্য। তাহলে ফিউচার পাস্ট মুখ দিয়ে আনলেই বুঝতে হবে এটা উড বলতেছি আমি, উড উড মাইট, মনে থাকবে? বলো ইফ ওয়ালা বাক্য পাস্ট ইনডিফিনিট হলে ইফ ছাড়া বাক্য উড ওয়ালা হবে বা ফিউচার পাস্ট হবে। এটাকে স্যার বলে সেকেন্ড কন্ডিশন। অর্থাৎ আমাদের যে পরীক্ষা থাকতো ইফ ইউ এট আই ব্রেকার শুধু টেক আছে ইউ দেয়ার, তাহলে নিশ্চয়ই আমরা উইল টেক বলতাম, তাই না? উইল টেক বলতাম, কি বলবো? কারণ এখানে ইফ ওয়ালা বাক্যটা পাস্ট আছে। খেয়াল করবো, খুব খেয়াল, পরীক্ষা আসবেই। রাইট টু পাবে বাবা, কম্পিটিভ সেন্সে পাবা, ট্রান্সফরমেশনে পাবা। আমি ট্রান্সফরমেশন যাই না ট্রান্সফরমেশনে, আমি শুধু কন্ডিশনাল সেটা বুঝাচ্ছি। কথা ক্লিয়ার? সেকেন্ড কন্ডিশন গেল। এখন দেখো থার্ড কন্ডিশন, বলো ইফ ওয়ালা বাক্য পাস্ট পারফেক্ট হলে ইফ ছাড়া বাক্য ফিউচার পাস্ট পারফেক্ট হবে। ফিউচার পাস্ট মানে উড, ফিউচার পাস্ট মানে, আর পারফেক্ট মানে একটা হ্যাভ থাকবে আর একটা ভিত্তি থাকতে হবে। এই থার্ড কন্ডিশন পরীক্ষা থাকবে, অ্যাডমিশন টেস্টে পাবাই পাবা, অ্যাডমিশন টেস্টে কনফার্ম পাবা। অ্যাডমিশন টেস্ট খুব কমই আছে যেখানে এই কন্ডিশন ছাড়া একটা বাক্য আসে না, আসবেই হয় কম্পিটিভ সেন্টেন্স আকারে বা রাইট টু ভার্ব আকারে বা তোমার ট্রান্সফরমেশন আকারে। তার মানে এখন যদি এটা থাকতো ইফ ইউ হ্যাভ ইটেন আই ডট ডট টেক ইউ দেয়ার, নিশ্চয় হবে আই উইল টেক ইউ দেয়ার। আচ্ছা কেন হবে না? কারণ ইফ ওয়ালা বাক্যটা পাস্ট পারফেক্ট আছে। এই হচ্ছে তিনটা কন্ডিশন সারা এর নাম দিয়েছে কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এখন পরীক্ষা যদি তোমার দেখা গেল ইফ ইউ ইট না দিয়ে ডট ডট দিয়ে দেখছে আই উইল টেক ইউ দেয়ার, বুঝা গেছে? তাহলে যদি উইল আছে আমি নিশ্চয়ই এখানে ইফ ওয়ালা বাক্যটা প্রেজেন্ট লিখব। আবার এদিকে দেওয়া আছে আই উড টেক ইউ দেয়ার, আগে ডট ডট দেওয়া আছে বা টার্ম দেওয়া আছে, নিশ্চয়ই বুঝা গেছে যেহেতু এখানে উড আছে আমরা অবশ্যই এখানে পাস্ট ইনডিফিনিট বলতে হবে। অর্থাৎ ইফ আই গট ইউ, ইফ ইউ টেক, ইফ আই গট মানে অনেক কিছু হইতে পারে, তুমি যাই দিতে হবে এখানে উডের কারণে পাস্ট ইনডিফিনিট দিতে হবে। উল্টা করে দেখো, এখন যদি আই উড হ্যাভ টেকেন ইউ দেয়ার এটা আছে কিন্তু সামনে অংশটা দেওয়া নাই, তুমি যাই দিতা তোমাকে অবশ্যই পাস্ট পারফেক্ট দিতে হতো, কারণ তুমি বুঝতে পারতো উড হ্যাভ টেকেন, আই মিন এখানে ফিউচার পাস্ট পারফেক্ট আছে। ফিউচার পাস্ট মানে উড মাইট, আর পারফেক্ট মানে একটা টু হ্যাভ থাকবে আর বিথিং থাকবে। এটা থাকা মানে অবশ্যই তোমাকে আগে এটা দিতে হবে। আসো এখন যদি এটা রাইট টু ভার্ব আকারে আসে বা কম্পিটিভ সেন্টেন্সের আকারে আসে, পারবো না আমরা? এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সে অবশ্যই একটা কম্পিটিভ সেন্টেন্স পাবা, রাইট টু ভার্ব পাবা।